আজকে আমরা দেখো যে আপনি যখন সেন্সাস হয়ে যাইবা এইচএলও অ্যাপ দ্বারা নিশ্চয় যাওয়ার পরে আপনি বাড়ি পাইবা বাড়ির তার পরিবার থাকবো সেন্সাস হাউস যেটা আমরা হই তো এই সেন্সাস হাউসগুলোর নাম্বারিং কীভাবে করতে লাগবে ইন প্র্যাকটিক্যাল আমরা অতদিন থিওরিটিক্যাল শিখছি বা অ্যাপও ইউজ করছে বাট মানুষের বাড়ি ওয়ালও অথবা দরজা তো আমরা লিখতে লাগবো না বাট কেমনে নাম্বারটা লিখবো চলেন দেখিলে তো আমি কিন্তু তিনটা কেস নিছি কেস 1 কেস 2 কেস 3 কেস 1 এ কিটা আছে আপনি যখন প্রথম একটা বাড়িতে ঢুকছেন বাড়িতে ঢুকে দেখছেন আপনার এই বাড়িতে একটা মাত্র বিল্ডিং আছে আর এই বিল্ডিংটা যত বড়ই হোক না কেন এই বিল্ডিংও তারা দেখা যায় মাত্র এক পরিবার মানুষ আছে এই যে পরিবার যেটা এটারে আমরা ধরিয়ে নিছে সেন্সাস হাউস এখন আমরা সেন্সাস আমার বাড়িতে রুম যতটা হোক বাড়ির বিল্ডিং যতটা হোক বাড়ির মালিকের উপরে নির্দেশ করবো যে এখানে আপনি কয়টা রুম বা বিল্ডিং দেখাইতা তো তারা গেলে কইছে যে না আমার বাড়িতে রুম যদিও বেশি আছে আমার তো বিল্ডিং একটা আর আমরা এক পরিবারের মানুষ থাকি তো এই ধরনের যদি কেস হয় তো আপনি কেমনে নাম্বার লেখবা বিল্ডিং একটা পরিবার একটা তো এই ধরনের হইলে নাম্বার লেখার সিস্টেম হইল গিয়া CN-1 CN মতলব হইল গিয়া আপনার সেন্সাস নাম্বার অথবা এটাতে আপনি লিখতে পারবা CBN সেন্সাস বিল্ডিং নাম্বার কত বলে বিল্ডিং নাম্বার 1 এই 1 নম্বর বিল্ডিংয়ে গিয়া আপনি পরিবার কয়টা পাইছেন একটা এই পরিবার যেটা আমরা বাংলাতে কই এটারে ধরিয়া আপনার সেন্সাসে যখন ট্রেনিং হয় সেন্সাস হয় সেন্সাস হাউস তো 1 নম্বর বাড়িতে গেছেন গিয়া পরিবার কয়টা সেন্সাস হাউস একটা তো প্রথম যেটা নাম্বার এই নাম্বারে আপনার বিল্ডিং নাম্বার নির্দেশ করব কয় নম্বর বিল্ডিং বা কয় নম্বর বাড়িতে ঢুকছেন আপনি বলে আপনি কি ঢুকছেন 1 নম্বর বাড়িতে অথবা 1 নম্বর বিল্ডিংও 1 নম্বর বিল্ডিংও ঢুকিয়ে আপনি পরিবার কয়টা পাইছেন গ্রাম্য ভাষায় আমরা পরিবার সাধারণত আগলাইলে যখন গিয়া বাড়িতে দেখি যে এবারে চুলা কয়টা আছে তারা বাইন কয়জন আগলা তো চুলা আগলিছে মতলব পরিবার আগলি গেছে আর এই চুলার সাথে যদি আপনি মনে রাখিয়া যান বলে আমার ওটাও সেন্সাস পরিবার ধরে আনতে পারবা তো 1 নম্বর বাড়িতে গিয়া মাত্র একটা পরিবার পাইছেন এই ধরনের হইলে লেখা স্টাইল হলো CN পরিবার বাড়ির নাম্বার 1 এবং পরিবারের সংখ্যাও এই বাড়িতে মাত্র একটা যখন আপনি অ্যাপে এন্ট্রি দেওয়ার পরে তো আপনার সেন্সাস হাউস নাম্বার জেনারেট হবে সেন্সাস নাম্বার তো সেন্সাস নাম্বার যেটা CH- আমরা জানি সেন্সাসের যেটা নাম্বার জেনারেট হইব এটা 60 ডিজিটের থাকে 0001 আপনি যেহেতু প্রথম বাড়ি দিয়ে ঢুকছেন এর লিগে প্রথম বাড়ির নাম্বারটা আপনার আইছে 1 নম্বর এটা আপনি নিচে লিখতে পারবা CH দিয়া 001 আশা করি এটা আপনারা বুঝতে পারছেন একটা বাড়িতে ঢুকছেন এই বাড়িতে একটা মাত্র পরিবার তো তার নাম্বার লেখা বলে CN দিয়ে আমরা বিল্ডিং নাম্বার বোঝায় বিল্ডিং নাম্বার কত এই বিল্ডিংয়ে পরিবার হয়েছে কয়টা একটা তো এই পরিবারের সেন্সাস নাম্বার আমার অ্যাপে জেনারেট করছে কোনটা বলে এই নিচে যেটা আপনি হাইফেন দিয়ে নিচে লিখতে পারবা CH001 আশা করি আপনারা এটা বুঝতে পারছেন নেক্সট যেটা আমরা রয়েছে কেস নাম্বার 2 একটা বাড়িতে ঢুকছেন সেন্সাস বাড়ি না হয় আর সেন্সাস হল বিল্ডিং একটা বিল্ডিংও ঢুকছেন গুটুকিতে একশো তারা বিল্ডিং মাত্র একটা বাট পরিবারের সংখ্যা দুইটা তো এই ধরনের হইলে নাম্বার কেমনে লিখতা দেখুন আপনি যখন তারা বাড়ি বোর্ডও বা গেটও কিছু লিখতে লাগবে তখন কীভাবে লিখবা বলে সেন্সাস নাম্বার অর্থাৎ সেন্সাস যে বাড়িতে গেছেন বিল্ডিং নাম্বার 2 এই 2 নম্বর বাড়িতে গিয়া পরিবারের সংখ্যা কত পাইছেন ইন ব্র্যাকেট লিখতে লাগবে 2 এবং এই 2 পরিবারের যখন আপনি ডাটা এন্ট্রি দেওয়ার পরে তো আপনার সেন্সাস হাউস নাম্বার জেনারেট হইব এটাতে আপনি CH দিয়া প্রথম পরিবারের ক্ষেত্রে যেটা জেনারেট হইব সাপোজ আমার 2 নম্বর বাড়ির প্রথম পরিবারের নাম্বার আইছে 002 এখানে 002 আইছে কি তাহলে বলি আমি 1 নম্বর বাড়ির সেন্সাস হাউস নাম্বার 1 আই গেছে সিরিয়ালি আমার 2 আইব 2 নম্বর বাড়ির যেহেতু পরিবার দুইটা তার মানে সেন্সাস হাউস নাম্বারও আর একটা জেনারেট হইব যেটা আমরা এখানে কমা দিয়ে লিখতে পারবো অথবা এটার আগে CH দিয়ে লিখতে পারবো 003 তো এটা হইছে এই স্টাইলটা হইছে আপনার বাড়ির গেটও লিখে আইতে আপনি যখন তার গড়ের ওয়ালও লেখা লাগবো তো এইভাবে লেখা লাগবো CN-2 2 নম্বর বাড়ির দুইটা পরিবার আছে 2 নম্বর পরিবারের দুইটা যেটা পরিবার আছে এই পরিবারের তার মানে 2 যদি হয় 1 2 হইব তো প্রথম পরিবারের নাম্বার হইছে ওটা দ্বিতীয় পরিবারের সেন্সাস হাউস নাম্বার হইছে এটা আপনারা নিচে লিখতে পারবা কেস নাম্বার 3 যেটা আমরা কেস নাম্বার 3 কর কিতা যে একটা বাড়িতে গিয়া ঢুকছেন একটা বিল্ডিংও গিয়া হয়েছেন 3টা পরিবার আছে তার নাম্বারটা কীভাবে লেখবা বলে সেম স্টাইল CN বিল্ডিং নাম্বার
তিন নম্বর বিল্ডিং গিয়ে পরিবার পাইছেন 3টা ইন ব্র্যাকেট যেটা এটা পরিবারের সংখ্যা বোঝায় সেন্সাস হাউস যেটা আমরা ট্রেনিংয়ে শিখছি এবং যখন আপনি তারা ডাটা এন্ট্রি দিব সাপোজ প্রথম পরিবারের ডাটা এন্ট্রি দিলা দ্বিতীয় পরিবার তৃতীয় পরিবার প্রথম পরিবারের ডাটা এন্ট্রি দেওয়ার পরে আপনার সেন্সাস হাউস নাম্বার যেটা জেনারেট হয়েছে সাপোজ 004 আপনি তার ওয়ালও এইভাবে লিখতে লাগবো CN 3 নম্বর বাড়ির 3টা পরিবার আছে প্রথম পরিবারের সেন্সাস নাম্বার হয়েছে এটা 004 দ্বিতীয় পরিবারের নাম্বার হয়েছে কি আপনার যখন ডাটা এন্ট্রি দিবা সেন্সাস নাম্বার 005 তৃতীয় পরিবার 006 আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন তো একইভাবে এই সিস্টেমে আমরা নাম্বারগুলা জেনারেট করতে লাগবো তো এই হচ্ছে কি আপনার রিয়েল যখন বাড়িত ঢোকার পরে একটা বাড়িত কিংবা ওয়ালও নাম্বারটা লিখতে লাগে এই স্টাইলে আপনি লিখতে লাগবো আশা করি এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়েছে